বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। ডাল না বেটে মাত্র 5 মিনিটে খুব সহজে মুচমুচে পেঁয়াজু তৈরি করার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপি ভালো লাগবে। তো প্রথমেই আমাদের লাগছে পেঁয়াজ। পেঁয়াজু তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে পেঁয়াজুগুলো খেতে বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তবে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে দেওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব আদা ও রসুন বাটা 1 চা চামচ পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখানে গরম মশলা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এরপর এইখানে দিয়ে দিব বেসন 2 টেবিল চামচ পরিমাণে আমি প্রথমেই বেসন দিয়েছি এখানে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দিলে এই পেঁয়াজগুলো অনেক বেশি মচমচে হবে, তবে হাতের কাছে না থাকলে এটা না দিলেও কিন্তু হবে। তো এরপর হাত দিয়ে খুব ভালোভাবে কচলে এটাকে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ বেসন আর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পর এটা একদম আঠালো আঠালো অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে মেখে নিতে হবে, পেঁয়াজের থেকেও একটু পানি ছেড়ে আসে। তো এরপরে এটা এইভাবে করে তৈরি করতে হবে। বড় ছোট নিজেদের পছন্দ মতো এটা তৈরি করা যাবে। আমি একদম ছোট ছোট করে এগুলোকে তৈরি করে নিচ্ছি। চুলায় আগে থেকে আমি প্যানের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপরে এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজও কিন্তু একটু ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয়, তবে যারা একটু স্বাস্থ্য সচেতন আছেন, তেলের পরিমাণটা কম পছন্দ করেন, তারা কিন্তু কম তেলেও ভাজতে পারেন। তো একে একে আমি এইরকম ছোট ছোট করে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে, দিয়ে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি চুলার আঁচটা বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে। আর খুব বেশি কমিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি তেল শুষে নেবে। তো মিডিয়াম হিটে এগুলোকে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে মুচমুচে করে। তো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা দেখেই বোঝা যাবে যে এগুলো ভাজা হয়ে গেছে। তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি নামিয়ে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল, বাসায় ট্রাই করে দেখতে পারেন, একদম ঝটপট তৈরি করা যায়। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।